হ্যালো গাইস, তো এই হচ্ছে তিলাল গাল্ফ। তিলাল গাল্ফ একেবারে নতুন এরিয়া, কিন্তু এই এরিয়ার ভিলাগুলো দেখেন কত সুন্দর ইউনিক বানাইছে। আর এই ভিলাগুলোতে যারা থাকে বুঝতেই পারছেন যে এক্সপেন্সিভ ভিলা, গাড়িগুলা অনেক হাই ফাই কোয়ালিটির গাড়ি এক একটা ভিলার ভিতরে। প্রত্যেকটা ভিলাতে 2-3টে 4টে করে গাড়ি আছে। এক একটা গাড়ি যদি দেখেন তো মাথায় নষ্ট। সব ফেরারি, ল্যাম্বরগিনি, নিসান, হাই হাই কোয়ালিটির সব গাড়ি। তো দুবাইয়ের যেইখানেই ভিলা বানার কিছুদিন পরে দেখা যায় যে ফুল হয়ে যায়। বুঝি না এই ভাই বিষয়টা, মানুষ কোত্থেকে আসে এত মানুষ। তো দেখেন রাস্তাগুলা বানাইছে কি সুন্দর ভাবে, ইউনিক ভাবে। আর এগুলা 2 ফ্লোরের ভিলা, অনেক হাই কোয়ালিটির ভিলা, এক কথায় এক্সপেন্সিভ ভিলা এই ভিলাগুলা। ভিলার সাথে আবার পার্ক আছে। রাইট সাইডে যদি জঙ্গলটা দেখেন, জঙ্গলের ভিতরে পার্ক। তো এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। পার্কের এই যে এন্ট্রেন্স, এইটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স। এখানে ক্লাবও আছে। তো বিশেষ করে রাতের বেলাতে অনেক লাইটিং থাকে গাছে, প্রত্যেকটা গাছে ইলেকট্রিক তার দিয়ে লাইটিং সিস্টেম করা আছে। রাতের বেলা অনেক ঝিকমিক করে। তো আমি এই যে মেন গেট দিয়ে বের হয়ে চলে যাইতেছি। তিলাল গাল্ফের এটা মেন গেট। এই ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিকিউরিটি গেট। এখানে সিকিউরিটি থাকে। ভিলাতে ঢোকার সময় ডকুমেন্ট দিয়ে ঢুকতে হয় যে কোন ভিলাতে যাইতেছি। তো এখানে সম্পূর্ণ 100% সিকিউরিটি। চিন্তা করা যায় রাস্তার মধ্যে এত সুন্দর ডিজাইন দিয়েছে, ফুলের গাছ লাগাইছে। এই গাছগুলা মেনটেন করা অত সহজ ব্যাপার না। প্রতি মাসে লক্ষ লক্ষ দিরহাম খরচ করতে হয়। লোক তো আছেই, কি পরিমাণে আপনি না দেখলে সরাসরি বুঝতে পারবেন না যে প্রতিদিন কন্টিনিউ এই গাছগুলার পিছে কাজ করার জন্য, পানি দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, মেনটেন করার জন্য লোক আছে এইগুলাতে। তো এই যে রাইট সাইডে ভিলা, এটা ভিলার ব্যাক সাইড, মেন রোড ভিলা এরিয়ার। হচ্ছে গেট নাম্বার A। আমি এই যে বুকিং পেয়ে গেছি, বুকিং এখানকারই বুকিং, তিলাল গাল্ফেরই বুকিং। যাইতেছি কাস্টমার পিক আপ করতে। 4 মিনিট সময় লাগবে, কাছে, একেবারেই কাছে, কিন্তু ভিলার ভিতরে আস্তে আস্তে গাড়ি চালাইতে হয়, এই জন্য 4 মিনিট দেখাচ্ছে। তো আমি এই যে সিকিউরিটি গেট দিয়ে ঢুকে গেলাম ভিলার ভিতরে। দেখা যাক আর 2 মিনিট সময় লাগবে কাস্টমারের ভিলা যাইতে। দেখা যাক কাস্টমার কই যায়। তবে এখানকার কাস্টমার গুলা দূরেরই হয়। তো ভিলাগুলোর ভেতরে এত পরিমাণে লেফট রাইট আছে, যদি আপনি জিপিএস না চালান বের হইতে অনেক কষ্টকর, বের হয় কষ্ট। আমি চলে এসেছি এই ভিলাতে যাত্রী উঠাবো। তো কাস্টমারের নাম ইয়াংগামি জাং, কোন দেশের কাস্টমার আল্লাহ জানে। তো যাই হোক, আমার এই ভিডিওটি এখান থেকে শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই সাপোর্ট করবেন।